যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। যুদ্ধদিনের প্রেরণার কবি কাজী নজরুল ইসলাম। তবে তিনি যেমন দ্রোহের কবি, ঠিক তেমনি প্রেমের কবিও বটে। মানব প্রেমে আকৃষ্ট হয়ে নজরুল লিখেছিলেন বিদ্রোহী কবিতা, ঠিক তেমনি নারী প্রেমে আকৃষ্ট হয়ে নিজেকে সমর্পণও করেছেন বারবার। তাই তো জীবনের শেষ ভাষণে কবি বলেছিলেন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। নজরুলের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেম এসেছিল বেশ কয়েকবার। সেই প্রেম কবিকে প্রেমিক তো করেছিলই বটে, সেই সাথে করেছিল তাকে ক্ষতবিক্ষত। কখনো সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো এসে আছড়ে পড়েছে কবির হৃদয়ে, কখনো আবার প্রেম এসেছে নীরবে। কবির জীবনে প্রথম নারী এসেছিলেন ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর গ্রামের বন্ধু প্রতিম আলী আকবর খানের বিধবা বোনের কন্যা সৈয়দা আশার খাতুনের সাথে। নজরুল ভালোবেসে তার নাম দিয়েছিলেন নার্গিস। প্রথম পরিচয়ের পর নার্গিসের পক্ষ থেকে তেমন সাড়া না মিললেও নজরুলের এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক রণতুর্যের ছন্দে প্রেমিকা হিসেবে ধরা দিলেন তিনি। যদিও বিয়ের রাতেই ছিন্ন হয়ে যায় দুজনের বন্ধন। কোনো এক অজ্ঞাত কারণে সব আনুষ্ঠানিকতা থাকা সত্ত্বেও হঠাৎ বেঁকে বসলেন নজরুল। বিয়ের আসর থেকে অভিমানী নজরুল উঠে গিয়েছিলেন। এরপর নার্গিসের ভালোবাসা উপেক্ষা করে কুমিল্লা এসেছিলেন কবি। নজরুলের জীবনে প্রেম এসেছিল একাধিকবার। ১৯২১ সালের মার্চ মাসে প্রমিলার সঙ্গে নজরুলের প্রথম পরিচয় ঘটেছিল। ১৯২৪ সালের ২৪ এপ্রিল কবি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নার্গিসের বাড়ি থেকে চলে এসে কবি উঠেছিলেন কান্দির পাড়ে একটি হিন্দু বাড়িতে। সেখানে এসে নতুন করে প্রেমে জড়ালেন দুলির সঙ্গে। এই দুলির পুরো নাম দোলন চাপা। দোলন চাপার ভালোবাসায় আড়াল হল সদ্য নার্গিসের সাথে বিচ্ছেদ। কবি দোলন চাপাকে ভালোবেসে নাম দিলেন প্রমিলা। এই অসম প্রেম সেনগুপ্ত পরিবার মানতে নারাজ। প্রমিলার মা পরিবার থেকে বের হয়ে মেয়েকে নিয়ে কলকাতায় গিয়ে বিয়ে দিলেন নজরুলের সঙ্গে। ১৯২৮ সালে দ্বিতীয়বার মুসলিম সাহিত্য সমাজের দ্বিবার্ষিক সম্মেলনে কবি ঢাকায় এলে কাজী মোতাহার হোসেনের মাধ্যমে কবির সঙ্গে পরিচয় ঘটে নজরুলের জীবনের মহিয়সী নারী ফজিলাতুন্নেসার। আর এই পরিচয়ই কবির জীবনকে নিয়ে যায় করুণ জীবন ও কাব্যরসে। কবির আকুলতা ও ব্যাকুলতার মাধ্যমে প্রেমের প্রকাশ ঘটলেও কঠিন হৃদয়ের নারী ফজিলাতুন্নেসার পক্ষ থেকে সাড়া মেলেনি কখনোই। আবেগপ্রবণ কবি নজরুল ফজিলাতুন্নেসাকে নিয়ে একাধিক গান ও কবিতা রচনা করেছেন। কাজী মোতাহার হোসেনের মাধ্যমে চিঠি লিখে খোঁজ খবর জানার চেষ্টা করতেন তিনি। নজরুল গবেষকদের গবেষণায় উঠে এসেছে, কবি তার শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা উৎসর্গ করতে চেয়েছিলেন ফজিলাতুন্নেসাকে, কিন্তু তাতে তিনি রাজি হননি। ১৯২৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান ফজিলাতুন্নেসা। সেখানেই শামসুজ্জোহা নামে এক উচ্চশিক্ষিত যুবকের সঙ্গে পরিচয় ঘটে এবং পরবর্তীতে বিয়ে করেন তাকে। এরপর কবির জীবনে আসে ১৩ বছর বয়সী সুন্দরী ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী ঢাকার বনগ্রামের মেয়ে রানু সোম। তার খোঁজ পান কবি কলকাতার সঙ্গীত শিল্পী দিলীপ রায়ের কাছ থেকে। পরে ১৯২৮ সালেই কাজী মোতাহার হোসেনের সহায়তায় কবি রানু সোমকে খুঁজে বের করেন। ওই একই বছর কবির জীবনে পুনরায় নারীর আবির্ভাব ঘটেছিল। তিনি হলেন উমা মৈত্র। উমা মৈত্রের পিতা ছিলেন তৎকালীন ঢাকা কলেজের অধ্যক্ষ। তিনি কবিতা ও সঙ্গীতপ্রিয় ব্যক্তি ছিলেন। উমা মৈত্রের মাতা ছিলেন উচ্চশিক্ষিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। তাদের একমাত্র মেয়ে নোটন ছিলেন সুদর্শনা ও সঙ্গীতপ্রিয়, যার ফলে নজরুলের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়ে ওঠে দ্রুতই। যদিও কবি কখনো নোটন ও রানু সোমকে প্রেম নিবেদন করেননি, তবে মনের অজান্তেই এই দুজনের প্রতি ছিল অগাধ ভালোবাসা। নোটনকে নিয়ে নজরুলের লেখা গান নাইবা পড়িলে নোটন খোপায় ঝুমকো জবার ফুল, গানটি অব্যক্ত অনেক কথা যেন বলে দেয়। এরপর নজরুলের জীবনে কোনো এক সময় পরিচয় ঘটেছিল জাহানারা ইমামের সঙ্গে। কবি জাহানারা ইমামের লাল কাপড়ে মোড়ানো খাতায় বিভিন্ন সময়ে ৭টি গান ও ৮টি কবিতা লিখে দিয়েছিলেন এবং উৎসর্গ করেছিলেন মীরাকে। এই মীরা হলো জাহানারা ইমামের ডাকনাম। মীরাকে নিয়ে লেখা দুটি লাইন, সুন্দর তুমি নয়ন তোমার মানস নীলোৎপল, সুন্দর তনু সুন্দর মন হৃদয় পাষাণ কেন।
গান শেখাতে শেখাতে কবির জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছিলেন আরেক নারী কানন দেবী। সম্ভবত ১৯৩০ সালে কানন দেবীর সঙ্গে নজরুলের পরিচয় ঘটে। কানন দেবী ও নজরুলকে নিয়ে তৎকালীন সময়ে শিল্পী মহল ও সমাজে নানা কুৎসা রটাত নিন্দুকেরা। তখনকার সময়ে শনিবারের চিঠিতে নজরুলকে নিয়ে এই কুৎসা প্রকাশ পেত। প্রকৃতপক্ষে কবি নজরুল গান শিখিয়েছিলেন, কবিতা লিখে দিয়েছিলেন এবং উৎসর্গ করেছিলেন অনেক নারীকেই। ইন্দুবালা দেবী, আঙ্গুরবালা দেবী, বিজনবালা ঘোষ, সুপ্রভা সরকার, ফিরোজা বেগম ছিলেন নজরুলের শিষ্য। কিন্তু কানন দেবী, জাহানারা ইমাম, নোটন, রানুস্যমকে নিয়ে কবি গান ও কবিতা লিখেছেন এবং উৎসর্গ করেছেন প্রেমিক পুরুষ হিসেবেই, সে কথা অযৌক্তিক বলা যায় না। অপরদিকে নার্গিস, প্রমিলা ও ফজিলাতুন্নেসাকে কবি সরাসরি প্রেম নিবেদন করেছিলেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।